না না, এটা পেইড না, এটা ফ্রি। তোমার কথা কিচ্ছু বুঝতেছি না আমি। ঠিক আছে, আচ্ছা দেখো প্রোগ্রামিং এখানে যে অনলাইন আছে, অনলাইনে যেটা আছে এখানে কিছু করা লাগবে না, ডাইরেক্ট অনলাইনে ঢুকলেই হবে। এটা মোবাইল থেকে ঢুকা যায়। যেমন কি প্রিন্ট লিখলাম, প্রিন্ট মনে করো আমি আমার নাম লিখতেছি আসিফ, দিয়ে উপরে রান দিলাম, পাশে আউটপুট চলে আসছে কত, আসিফ। ওকে। নীরব তুমি একটু মাইকটা ক্লিয়ার করো। ওকে তাশফিক, বুঝছো এটা? আরেকটা আরো আছে এরকম কম্পাইলার, অনলাইন কম্পাইলার অনেকগুলো পাবা। এটা কি, যেমন কি পাইথন আইডিই লিখলে হবে, পাইথন আইডিই। ঠিক আছে, আইডিই অনলাইন, আইডি না, আইডিই অনলাইন। ওকে। আচ্ছা এরকম আইডি দিলে প্রোগ্রামিংস আছে, আরেকটা হচ্ছে W3 স্কুল, W3 স্কুল। ওকে, সেটা গেল। এরপর আসি আমরা তাইলে, এখন এটা কি কি তোমাদের বইয়ে আসি। আচ্ছা আমরা প্রোগ্রামিংটা কেন করি, কাজ কি প্রোগ্রামিং এর? সমস্ত যে কাজ আমাদের রিপিটেড করতে হয়, যে কাজটা কি আমরা রিপিটেড করি, ওটা যেন কি আমরা কি করতে পারি, কম্পিউটারের মাধ্যমে কাজটা করতে পারি। ঠিক আছে। আচ্ছা আমার এখানে প্রোগ্রামিং এর একটা আইডি আছে, আইডিটা হচ্ছে যে পাইচার্ন। ওকে, এটা হচ্ছে পিসির মধ্যে না ওটা সেফ থাকে না, সমস্যা হচ্ছে ওই জায়গায়। হ্যাঁ যেমন কি আমি এখানে কিছু প্রোগ্রাম লিখছিলাম, এগুলো অনেক আগের, এখন অনেকদিন ধরে প্র্যাকটিস করে নেই। যেমন কি জবস, ওয়েবসাইট ফর জবস, নাম্বার শোয়ার। নাম্বার শোয়ার এটা হচ্ছে আমি একটা প্রোগ্রাম বানাইছিলাম আর কি, এটা যদি রান করি একটা অ্যাপস চলে আসবে। ঠিক আছে, এখানে একটা অ্যাপ চলে আসবে। ওকে। নাম্বারোলজি নিয়ে আইডিয়া আছে তোমাদের? নাম্বারোলজি। আচ্ছা এদিকে দেখো, না জিনিসটা মনে করো নীরব। ঠিক আছে, নীরবের নামটা পুরোটা নাম্বার কত আসবে? তোমার নাম্বার হচ্ছে 8। ঠিক আছে, তারপর হচ্ছে তাশফিক। ঠিক আছে, তাশফিক এখানে ক্যালকুলেট দিলে কি ওর নাম্বার আসতেছে 9। ঠিক আছে, এগুলো নাম্বারোলজিতে অনেক কাজ দেয়। ঠিক আছে, অনেক কিছু করার সময় নাম্বার নিয়ে অনেক কাজ দিই। সেজন্য কি আমি না, আমার কিছু কাজের জন্য নাম্বারোলজি একটা এই অ্যাপসটা বানাইছিলাম আর কি। ওকে, কিন্তু বানাইছি অনেক আগে, এখন মনে নেই কিভাবে কি কি করছে। ওকে আচ্ছা আমরা এখানে এখানে করতে পারবো, অথবা কি নতুন আরেকটা যদি প্রজেক্ট নেই, ওপেন ফাইল, 3D 3D, ওপেন ফাইল, নিউ ফাইল, নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট, নিউ রিসেন্ট প্রজেক্টস, নিউ টু ক্যামেরা। এখানে নিউতে আসলে একটা পাইথন ফাইল, পাইথন ফাইলের নাম দিলাম মনে করো ক্লাস 9। আচ্ছা তোমরা কি অনলাইনে করবে নাকি এটা ডাউনলোড করবে এখন, এই পাইচাম? পাইচাম কার থেকে আসতে তো বুঝলাম মনে হয়, পুরোনো ল্যাপটপে ছিল। আচ্ছা এখন কি ওটার অ্যাক্সেস নেই? বাঁচি নেই। আচ্ছা এখন কি মানে, তাহলে আমরা অনলাইনে করি, এটা হচ্ছে ডাউনলোড না করে এটা আমরা সবগুলো অনলাইনে করতেছি। ওকে, তাহলে আমাদের এখানে W3 স্কুল কম্পাইলার, পাইথন কম্পাইলার W3 স্কুল, এটা আমার থেকে সবচেয়ে ভালো লাগে, এটা লাইট খুব ফাস্ট কাজ করে এটা। ঠিক আছে, আর প্রোগ্রামিংটা হচ্ছে একটু হেভি, কিন্তু হচ্ছে প্রফেশনাল কাজের জন্য প্রোগ্রামিংটা ভালো। ঠিক আছে, দেখো এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, প্রোগ্রামটা কি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আউটপুটে দেখো কত হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তারপর আমরা কি এক্স হিসেবে ধরছি কি পাইথন, ওয়াই হিসেবে ধরছি কি ইস, জেড হিসেবে ধরছি কি অসাম। তাহলে প্রিন্ট কি করছে,
প্রিন্ট তিনোটাকে প্রিন্ট করতে বলছে। এটা যদি আমরা সি প্রোগ্রামে করতাম, এভাবে করা খুব কষ্ট করছিল। সি সি প্রোগ্রামে কি 3বার প্রিন্ট লেখার দরকার ছিল, কিন্তু পাইথনে করার কারণে কি হয়েছে, এক প্রিন্টের মধ্যে সবগুলাই করে ফেলতে পারছি আমরা। ওকে, আচ্ছা, তাহলে এটা এখানে থাক। আর এখানে যদি আমরা দেখি ফর আই ইন রেঞ্জ, এখানে আসছে আমাদের 0 থেকে মনে করো 10। বুঝছি মানে এখন ফর আই ইন রেঞ্জ মনে করো এখানে আমার নামটা আমি 10বার প্রিন্ট করবো, ঠিক আছে, অথবা এখানে অন্য কারোর নাম যদি দিই, ওকে, যেমন কি মিল্টন স্যার। মিল্টন স্যারের নামটা কয়বার প্রিন্ট হয়েছে? 10বার, ঠিক আছে। এখন যদি আমি মিল্টন স্যারের নামটা যদি মনে করো কতবার, আই ইন রেঞ্জ এখানে কত, আই প্লাস, আমরা আই প্লাস 1, আই প্লাস, আচ্ছা, এখানে হচ্ছে ওই নাম্বারটা সামনে আনার জন্য আর কি, স্ট্রিং, কি বললো, নাম্বার আর স্ট্রিং একসাথে আনার জন্য, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে মিল্টন স্যারের নামটা কয়বার লিখছি, বরাবর 100 বার, ঠিক আছে, 99 বার, 99 বার আসছে, ঠিক আছে, 199 এরকম কিছু একটাই আসছে। আচ্ছা, কিন্তু এটা যদি আমরা হাতে কলমে করতাম সেম কাজটা, তাহলে আমাদের কষ্ট হয়ে যেত না? হাতে কলমে হাতে কলমে কি আমরা 10 সেকেন্ডের মধ্যে 100 বার কোনো কিছু লিখতে পারতাম? না, এটা কি আমরা যখন প্রোগ্রাম দিয়ে করবো এটা ইজিলি ইজিলি করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে ছিল যে জিনিসটা কি ছিল, আচ্ছা, এই ডাবল কোলনের মধ্যে মনে করো আমি আই এর মানটা তুলতে যাচ্ছি, এটার জন্য সামনে কি দিতে হইতেছে, এফ নাকি এ? নীরব, বলতে তো আমি বুঝিনি, মানে এফ দিতে হবে, ঠিক আছে, এটা মানে এফ দিয়ে তারপর এখান দিয়ে আসবে, এখানে আসবে আই, ঠিক আছে, এফ দিয়ে এখানে ভিতরে আসবে আই, এখানে আচ্ছা, এটা লাগবে না আমাদের। এখানে যদি দেখি আমরা প্রোগ্রামিং এরকম কি, মানে আমাদের ডেইলি যে কাজগুলো আছে এগুলো কি সে ইজিলি কাজ করতে পারে। ওকে, আচ্ছা, এখন প্রোগ্রামিং কিভাবে কাজ করে, যেমন কি সি, জাভা, পাইথন, আমরা যখন হ্যালো লিখি, হ্যালোটা কি হয়, আমরা মনে করি হ্যালো লিখলাম, কম্পিউটার কি হ্যালো বুঝে? সেটাকে কি করবে, 0 1 0 1 0 1 0 1 এরকম একটা কোড, কোডে ভেঙে ফেলবে, ঠিক আছে। কম্পিউটার শুধু কি বুঝে, 0 আর 1, ঠিক আছে। যেমন কি আমি এখানে আঁকতেছি না এগুলো, আমাদের একটা সফটওয়্যার এখানে রান করতেছে, এই জিনিসটা কি তোমাদের মোবাইল বা পিসিতে যাচ্ছে, এটা কেমনে হইতেছে, সবগুলা সবগুলো 0 আর 1 দিয়ে, ঠিক আছে, সবগুলো কিভাবে হচ্ছে, 0 আর 1 দিয়ে। ওকে, এটা প্রথমে কি হয়, কম্পাইলার, মনে করো আমরা এখানে লিখছি না, মনে করো আমি এখানে পাইচার্মে লিখছি আর কি, এখানে অনেকগুলো কোড লিখছি, এগুলো অনেক আগে কোড এখানে পাবো, ঠিক আছে। এই কোডগুলো কি হচ্ছে, প্রথমে এখানে লেখা আছে, এই কোডগুলো প্রথমে কি হচ্ছে, এগুলো হচ্ছে সোর্স কোড,
এটা হচ্ছে আমাদের জন্য কি সোর্স কোড। ঠিক আছে, সোর্স কোডগুলো কি হচ্ছে অ্যাসেম্বলি কোডে কনভার্ট হচ্ছে। কি কোডে? অ্যাসেম্বলি। ঠিক। আর অ্যাসেম্বলি কোডগুলো লাস্টে গিয়ে কিসে মেশিন কোডে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এগুলো কি কোডে কনভার্ট হচ্ছে পরে? মেশিন কোডে। ঠিক আছে, এটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে প্রথম জেনারেশন, এটা দ্বিতীয় জেনারেশন, আর এটা কি আমাদের তৃতীয় জেনারেশনের কোড। ওকে, বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এরপর যদি দেখি আমরা কম্পিউটার মূলত জিরো আর ওয়ান সমন্বয়ে গঠিত গুলো লেখা আছে। আচ্ছা, কম্পাইলার। এখন আমাদের বুঝতে হবে কম্পাইলার জিনিসটা কি আর ইন্টারপ্রেটার জিনিসটা কি। ওকে, আচ্ছা, এইটার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? আচ্ছা, এটা মানে আমরা গত বছর একটু আলোচনা, তোমাদের তোমাদের আচ্ছা, এখানে দেখি আমরা এটার প্রশ্নের মধ্যে আনসার আছে কম পাই লার। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখানে দেখি, মনে করো আমরা এখানে অনেকগুলো কোড লিখছি, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইনের কোড লিখছি। আমরা যখন কম্পাইলার মাঝখান দিকে কি এগুলোকে জিরো ওয়ানে কনভার্ট করার জন্য মাঝখান দিকে একজন থাকতো না, যে কি এগুলোকে জিরো ওয়ানে কনভার্ট করে করে নিয়ে আসতো। এগুলো তো লেখা, মনে করো প্রিন্ট প্রিন্ট, এটা এটা কি, এগুলো সবগুলো লেখা। লেখাকে জিরো ওয়ানে কনভার্ট করার জন্য মাঝখান থেকে একটা সফটওয়্যার কাজ করতো না। ঠিক আছে, একটা সফটওয়্যার কাজ কি ছিল, এই লেখাগুলোকে কি জিরো ওয়ানে কনভার্ট করে নিয়ে আসা। এখন এই মাঝখান দিকে যে সফটওয়্যারটা আছে, মাঝখান দিকে যে সফটওয়্যারটা, ও যদি পুরোটাকে মনে করি এখানে 6 লাইন আছে 7 লাইন আছে, 7 লাইনকে একসাথে কমপ্লিটলি ও কি কমপ্লিটলি কি জিরো ওয়ানে নিয়ে আসে। কমপ্লিটলি একদম 7 লাইনে 7 লাইনে কি নিয়ে আসবে, ঠিক আছে, জিরো ওয়ানে। হ্যাঁ, যে সফটওয়্যারটা এই কাজটা করবে তাকে কি বলা হয় কম্পাইলার, মানে কমপ্লিট একসাথে করে ফেলবে সব। সি দিয়ে এটা কি কমপ্লিট মনে রাখতে পারবো আমরা। ঠিক আছে, কিন্তু কম্পাইলারের জায়গায় আরেকটা আছে। মনে করি এখানে আমরা 7 লাইন লিখছি, মাঝখান থেকে আরেকটা আছে, ওর নাম হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার, ও কি করবে, ও 1 লাইন পড়বে 1 লাইন কোড 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 করবে। এই 1 লাইন পড়ছে, 1 লাইন ও পড়ছে, পড়ে কি এই যায় কি 1 লাইন লিখবে 10101111। ঠিক আছে, এটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি ও দ্বিতীয় লাইনে যাবে, দ্বিতীয় লাইন পড়বে ও এনে ইন্টারপ্রেটারে, তারপর দ্বিতীয় লাইন লিখবে ও 0100 যা হয় আর কি। ঠিক আছে, ইন্টারপ্রেটার কি 1 লাইন 1 লাইন করে পড়ে, 1 লাইন 1 লাইন করে কি কোডকে জিরো ওয়ানে কনভার্ট করে। আর কম্পাইলার কি করে, সবগুলোকে একসাথে, কম্পাইলার কি করে সবগুলোকে একসাথে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর যদি আসি আমরা, তারপর কিভাবে পাইথন প্রোগ্রামিং এর যাত্রা শুরু হয়েছে, পাইথন প্রোগ্রামিং কোথা থেকে ডাউনলোড করবো, আমি প্রথমে যেটা এটা দেখালাম, এই জায়গা থেকে পাইথনটা ডাউনলোড করতে হবে। ওকে, তার মেসেজে কিভাবে এটাকে সেট আপ করবো, এটা হচ্ছে নিজে নিজে সেট আপ করতে হবে, নাহলে এটা সেট আপ করা খুবই টাফ। ওকে, আচ্ছা, ওরা হচ্ছে এখানে থনি ইউজ করতেছে। ঠিক আছে, একটা হচ্ছে প্রোগ্রাম। ঠিক আছে, আমাদের দুইটা জিনিস ডাউনলোড করতে হবে, একটা হচ্ছে কি প্রোগ্রাম ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা প্রোগ্রামটা ডাউনলোড করছি, প্রোগ্রামটা কোথাও চালাইতে হবে না। একটা কি আমরা প্রোগ্রামটাকে ডাউনলোড করছি, এখন প্রোগ্রামটা চালানোর জন্য একটা সফটওয়্যার লাগবে। প্রোগ্রামটা চালানোর জন্য কি একটা সফটওয়্যার লাগবে। ঠিক আছে, অনেকে এখানে পাইচার্ম ইউজ করে, পাইচার্মই বেস্ট। অনেকে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে, ভিএস কোড। ঠিক আছে, আর অনেকে অনেক কিছু ইউজ করে, এখানে তোমার এখানে থনি দেখাইছে। আবার অনেকে কি ডাইরেক্ট আইডিই থেকে ইউজ করে। ঠিক আছে, বুঝতে এখানে আসি। ঠিক আছে, আমি যদি এখানে পাইথন লিখি, ও আমার পাইথনের ভার্সনটা বলে দিচ্ছে। ঠিক আছে, আমি এখন পাইথনের মধ্যে ঢুকে গেছি, তাহলে আমি প্রিন্ট যদি দেই এটা, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখো আমি এখানে কি প্রিন্ট হ্যালো দিছি, ও এখানে কি আউটপুটে হ্যালো দিছে। ওকে, হ্যাঁ, এটা সিএমডিতে, এটা সিএমডিতেও রান করা যায়।
বুঝতে পারছি? এটা হচ্ছে মানে পাইথন আমি ইনস্টল করছি ঠিক, পাইথন আমি কি প্রোগ্রামটা ডাউনলোড করছি, কিন্তু প্রোগ্রামটা চালানোর জন্য আরেকটা সফটওয়্যার লাগে। ঠিক আছে? পাইথন আমরা এটা একটু প্রথমে সবার একটু কনফিউশন আসে, যেমন কি পাইথন 3.13 এটা কিন্তু আমার ডাউনলোড করা আছে, কিন্তু এটা চালানোর জন্য কি, এটা আমি ডাইরেক্ট চালাতে পারবো না, এটা চালানোর জন্য কি অন্য কোনো সফটওয়্যার লাগবে, যেমন কি পাইচার্ম, ভিএস কোড, থনি বা কি এই কমান্ড প্রম্পটে চালাতে পারবো এটা। ওকে, আমি রিকমেন্ড করবো পাইচামটা চালাতে, পাইচামটা বেস্ট। ভিএস কোডে একটু সেটিং করতে অনেক সময় লাগে। থনিটা আমি কোনো চালাইনি, তোমার বইয়ে থনিটা লেখা আছে। ওকে, কোনটা থনিতে? ভিএস কোডে এটা অনেক অনেক প্লাগইন ইনস্টল করতে হয়। ওকে, আচ্ছা, এখন টেক্সট প্রদর্শন করা কিভাবে, আমরা টেক্সট প্রদর্শন করবো, প্রিন্ট বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ঠিক আছে? বাংলা কি কাজ করে আদৌ? ট্রাই করে দেখি আমরা, কোথায় করবো বলো? অনলাইন পাইচান, আচ্ছা অনলাইনে করতেছি। ওকে, যেমন কি এটা তো সোজা, গেলাম আমরা কাট করলাম, এখানে প্রিন্ট লেখা আছে। হ্যাঁ, বড় করে দিই, হ্যাঁ। যেমন কি আমি বাং- আমি বাংলা বাংলাদেশ, আচ্ছা, আমি বাংলাদেশ তৈরি করি, এটাকে রান দেই, হবে না এটা, এখন হবে। ঠিক আছে, আউটপুটে কি আসছে, আমি বাংলাদেশ, আচ্ছা আগেরটা হয় নাই কেন, কারো আইডিয়া? না আমি হচ্ছে এখানে ডাবল কোটেশন যেটা আছে, ডাবল কোটেশনটা দিই নি প্রথমে, যখন এটা রান দিব তখন কি হচ্ছে, কোনো কিছু ইয়া করতে পারতেছে না, করতে পারতেছে না। ওকে, কি কি করতে পারতেছে না, অনেক কিছু বলবে, স্ট্রিং অনেক কিছু সমস্যা হচ্ছে। তাই কি আমাদের যখন আমরা কি করব, কোনো কিছু প্রিন্ট করতে বলবো, লেখা প্রিন্ট করাবো, ঠিক আছে, সোজা বাংলায় বললে কি, লেখা প্রিন্ট করাতে চাইলে কি ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এই লেখাকে কি প্রোগ্রামের ভাষায় স্ট্রিং বলে, লেখাকে প্রোগ্রামের ভাষায় স্ট্রিং বলে, ঠিক আছে? আচ্ছা তোমরা একবার অনলাইনে ট্রাই করে দেখো, W3 স্কুলে ট্রাই করে দেখো, ঠিক আছে? আমি এটা ইয়াতে দিয়ে দিচ্ছি, কি বলে, ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর প্রোগ্রামিং এমন একটা জিনিস, সেটা সবসময় কি প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। ঠিক আছে, তোমরা একটা প্রিন্ট, তোমাদের নাম প্রিন্ট করো। হয়েছে তোমাদের? ওকে, আচ্ছা এতটুকু কোনো প্রবলেম আছে? ঠিক আছে, এতটুকু সোজা, এত কিছু নেই। ওকে, আচ্ছা এখন আছে চলক বা ভেরিয়েবল জিনিসটা কি, ঠিক আছে, সোজা বাংলায় বলে, এখানে অনেক কিছু বলছে। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, প্রোগ্রামের মাধ্যমে আমরা যোগ করতে যাচ্ছি, প্রোগ্রামের মাধ্যমে কি আমরা যোগ করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মনে করো আমরা এক্স এর ভ্যালু নিলাম 10, তারপর ওয়াই এর ভ্যালু নিলাম কত, 20, 10 আর 20 আমি কি করতে, যোগ করতে যাচ্ছি, ঠিক আছে? জেড ইকুয়াল টু লিখলাম এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে এখন জেড এর ভ্যালু কত হবে বলো? 30। ঠিক আছে, এটা আমি প্রোগ্রামের মাধ্যমে কেমনে করবো, জেড ইকুয়াল টু কত, এক্স প্লাস ওয়াই লিখে দিয়েছি,
রান দিলাম, প্রিন্ট জেড দিলাম, কত দিচ্ছে এখানে আনসার? 30। আনসার কত দিচ্ছে? 30। অথবা আমরা এটা এভাবে লিখতে পারবো, আনসার। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি আমরা, আরেকবার নিচে দিলাম প্রিন্ট জেড। এখন প্রথমটার আনসার কত আসবে, সেকেন্ডটার আনসার কত আসবে? প্রিন্ট আমি দুটো দিছি, একটা জেড আর একটা কি ডাবল কোটেশন জেড, দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবো? একটা স্ট্রিং, জেড লেটারটাকে পিক করবে। ওকে, প্রথমে আসবে 30, তারপর আসবে কত? শুধু জেড। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারবো। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এখন আমরা কি করব? এখন তো এতক্ষণ আমরা নাম্বার করতেছিলাম, আমরা চাইলে কি এখানে নামও যোগ করতে পারবো। যেমন কি মনে করো বাংলাদেশ, এক্স এর মধ্যে রাখছি কি আমরা বাংলাদেশ, ওয়াই এর মধ্যে রাখছি কি আমরা চিটাগং। চিটাগং। ওকে। আচ্ছা, এখন আমাদের জেড এর মধ্যে কি আসার কথা তাহলে? বলো এখন জেড আনসার কি আসার কথা? বাংলাদেশ আসছে, চিটাগং আসছে, তাহলে এখানে কি হয়েছে একটু খেয়াল করি। তাহলে এক্স এর মধ্যে কি বাংলাদেশ আছে, ওয়াই এর মধ্যে কি আছে? চিটাগং আছে। জেড কি করছে, এখানে বাংলাদেশ বসাই দিছে, সাথে কি ওয়াই জায়গায় চিটাগং বসাই দিছে। ঠিক আছে, তারপর সেম যে কোনটা, হ্যাঁ স্পেসটা সহ নিছে, ওখানে স্পেসটা সহ নিছে। ওকে, কারণ স্পেসটা যদি আমি বাদ দিই ওই স্পেসটা নিবে না আর কি, একসাথে দুইটা লেগে যাবে এখন। ঠিক আছে, বাংলাদেশ, চিটাগং। ওকে, তার মানে কি আমরা প্রোগ্রাম দিয়ে কি অনেকগুলো ওয়ার্ডকে কি যোগও করতে পারি, সরি অনেকগুলো ওয়ার্ডও যোগ করতে পারি, নাম্বারও যোগ করতে পারি। ওকে। আচ্ছা, দাঁড়াও তোমরা একটু একটু এ করো, আমি একটু 2 মিনিটের মধ্যে আসতেছি, ঠিক আছে? একটু, আর তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, বইটা পড়ে একটু দেখো, দেখো প্র্যাকটিস করো। আর এখানে বলে দিই ভেরিয়েবল জিনিসটা কি, প্রোগ্রামের চলক বা ভেরিয়েবল। এখানে এক্স এক্স ছিল না আমাদের কাছে, এক্স এর মান প্রথমে কত ছিল? বলো বলো তাড়াতাড়ি বলো। প্রথমে 20 ছিল। ঠিক আছে, তারপর এক্স এর মান আমরা কি নিলাম, বাংলাদেশ বানাইলাম। ঠিক আছে, আচ্ছা 10 ছিল, হ্যাঁ, তারপর কি এক্স এর মান বাংলাদেশ বানাইলাম, তাহলে কি এক্স এর মান কি পরিবর্তনশীল? এক্স এর মান কি এখানে চাইলে পরিবর্তন করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে যেটা আসতেছে কি, তাহলে এক্স হচ্ছে এখানে কি ভেরিয়েবল বা চলক, যার মধ্যে কি কোনো ডাটা রাখতেছি। দেখো এখানে একটা ডাটা আছে, ডাটাটা প্রথমে 10 ছিল, তারপর বাংলাদেশ ছিল, আমরা কি এক্স এর মধ্যে রাখছি, এক্স হচ্ছে কি এর মধ্যে ভেরিয়েবল, তারপর এটা কি আউটপুটে যাচ্ছে। আচ্ছা, তোমরা একটু এই জিনিসটা একটু পড়ো তো, এখানে কি ভ্যারিয়েবল নাম দেওয়ার সময় কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। ঠিক আছে, তাহলে কি ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময় কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, এই জিনিসটা একটু পড়ো তো তোমরা। আমি আসতেছি একটু।
ওকে, আচ্ছা, এটা পড়ছি আমরা। আচ্ছা, এখানে ভেরিয়েবলের নামে কি কি হতে পারবে না বলো, কি কি হওয়া সম্ভব না? হুম, হুম, ফাংশনের নাম দিয়ে কোনো ভেরিয়েবল হতে পারবে না। আর স্পেসের জায়গায় কি ব্যবহার করবো? আন্ডারস্কোর ব্যবহার করবো, ঠিক আছে। আর এখানে কি যে অনুপ্রমাণ প্রতীক, এট দ্য রেট, তারপর ডলার, তারপর এখানে পার্সেন্টেজ, মানে টু দি পাওয়ার, এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো কি একটু মনে রাখতে হবে। হ্যাঁ, স্ট্রিং ব্যবহার। আচ্ছা, এরপর আসি আমরা এখানে ভেরিয়েবল। এটা পারবা মনে হয়, এইচ এইচ ওরা দেখো পাশে এইচ প্রিন্ট করছে, এটা প্রিন্ট করতে পারবা। তার ভ্যালু, ভ্যালু একটা আসছে, ভ্যালু ওয়ান, ভ্যালু নাও, মানে এগুলো প্রিন্ট করতে হবে আর কি, পারবা মনে হয়। ডাটা টাইপ, আচ্ছা ডাটা টাইপ, হ্যাঁ, যেমন ডাটা টাইপ, ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপ মানে কি আইডিয়া? ইন্টিজার মানে সংখ্যা। নীরব, তুমি না প্রিন্ট প্রোগ্রামিং করতেছিলা শনিবার, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফ্লোট কি? যেগুলোতে দশমিক থাকবে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং কি? স্ট্রিং না, ওকে একটু। হ্যাঁ, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম উজের, আমি 6:30 দিকে আসতেছি আর কি তোমার ওখানে। আহ, তাহলে আচ্ছা, তোমাকে আমি একটু পরে কল দিচ্ছি, না এখন না, এখন না, না এখন না, এখন আরেক জায়গায় আসতো। আমি তাহলে 8টার দিকে আসার ট্রাই করবো আর কি যাতে। ওকে, আচ্ছা, আচ্ছা, okay. আচ্ছা, এদিকে দেখো, আমাদের বুল টাইপ কি বলো? বুলিয়ান ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে। বুলিয়ানের দুইটা মান আছে, একটা ট্রু অ্যান্ড ফলস, ওকে। আচ্ছা, তা বুল টাইপ আরেকটা টাইপ জানা, এটা হচ্ছে কি, কি বলে, বাইনারি টাইপ, ওয়ান অ্যান্ড জিরো, ওকে। হ্যাঁ, ট্রু আর ফলস হিসেবে ধরা হবে এটা। কোন একটা ঘটনা ঘটছে কি ঘটে নাই, এটা কি ট্রু নইলে ফলস, ট্রু নইলে কি ফলস, ওকে। মনে করো কালকে সূর্য কি পশ্চিম দিকে উঠবে? না, না, ওটা তো মানে একটা রেয়ার রেয়ার ঘটনা, কিন্তু নর্মালি কি পশ্চিম দিকে সূর্য উঠবে না, ঠিক আছে। এটা কি ঘটনাটা কি ফলস, ঠিক আছে। মনে করো তোমাদের কালকে স্কুল হবে, যদি আমি হবে বলি, তাহলে এটা কি ঘটনাটা ফলস, ঠিক আছে। যদি এটা আমি রমজানের পর বা ঈদের ছুটির পর বলতাম, তখন কি সেম ঘটনাটা আবার ট্রু হয়ে যেত, ওকে। মানে ট্রু ফলস করে করে, যেমন কি আমাদের প্রোগ্রাম এআই যেগুলো কাজ করে আর কি, ওরা ট্রু ফলস করে করে কি কোনটার নাম্বার কত আসছে এটা ইয়াতে। কালকে আমি আমার পিসিতে একটা এআই নামাইছিলাম, আসলে কি কি, হ্যাঁ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি কি যে বলতেছে আল্লাহ জানে এটা। আছে তো, দাঁড়াও দেখাই, বললাম না। একে আমি কালকে ট্রেন, আমার নাম যে আসিফুর রহমান, এটা ট্রেন করতে পারিনি ওরে, ওকে এত করে বলতেছে তবুও এখানে কনফিউজ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ মাই নেম? ও বলছে আই এম, আমি বলছি মাই নেম নট ইউর নেম, এখানে কত, আই এম ডিপসিক R1 সামথিং। ট্রেন কেমনে করে আল্লাহ জানে। কালকে সারা শুধু একে ট্রেন ট্রেন করতে চাইছি, হয়নি। আচ্ছা, এদিকে দেখি, কি কি মাই নেম বলতো? টেল মাই নেম, টেল মাই নেম। ও তবে বলছে কত, ডিপসিক R1 এআই অ্যাসিস্ট্যান্ট মডেল। কালকে অনেক কিছু কালকে ওকে অনেক কিছু, ও কালকে শুধু এই, এটা দেখো না কি 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 যে বলতেছিল আল্লাহ জানে, 10 সেকেন্ড ধরে চিন্তা করে এটা বলছে, হোয়াট ইজ মাই নেম। তারপর জিজ্ঞেস করছে কি, বাংলায় বলতে কিছুই করতে এটা নিয়ে। কালকে তুমি কি বললে, এখন কি জিজ্ঞেস করতাম ওরে? ইউজার নেম, তাও ডিপসিক, ডিপসিক R1,
কি হয়েছে আল্লাহ জানে, এটাকে ট্রেন করতে হবে এআই রে। কিন্তু ট্রেনই তো হইতেছে না, যাই বলে তার উল্টা বলতেছে। চ্যাট এটা হচ্ছে যে চ্যাট জি মনে এটা একটু সুবিধা বেশি আর কি চ্যাট জিপিটির চেয়ে, মানে যে পার্সোনাল কাজের জন্য। হ্যাঁ, হ্যাঁ চাইনাটা। হ্যাঁ হ্যাঁ, ডিপসিকেটটা তো মানে ওপেন সোর্স, মানে এটা তো ওপেন করেছে, চ্যাট জিপিটি তো অনলাইনে নাই মনে হয়। ক্লড আছে, ক্লড এআই আছে, মানে নিজের নিজের জন্য একটা এআই এজেন্ট বানানোর জন্য ক্লডেরটা আছে মনে হয়, চ্যাট জিপিটি নাই। একটা জিপিটি লাইট কি একটু দেখলাম আছে, নাম কি? বললাম না, এখানে কালকে জিপিটি একটা দেখলাম তো, বললাম না মডেলস, এটা LM2 QN মিনিম্যাক্স জিএলএম, এগুলো আছে। জিপিটি চ্যাট জিপিটি না। আচ্ছা এগুলো আমাদের টপিক না, আমরা আমাদের টপিকে আসি। আচ্ছা এখানে কত টেস্ট ভেরিয়েবল, ঠিক আছে, টাইপ কাস্টিং। টেস্ট ভেরিয়েবল জিনিসটা হচ্ছে যে আমাদের একটা জিনিস কি টাইপে আছে ওটা বোঝার জন্য, ঠিক আছে। মনে করো আমরা যদি এখানে প্রোগ্রামে আসি, আমরা এখানে জেড ইকুয়াল টু দিলাম মনে করো 50, ওকে। প্রিন্ট, জেড এর আগে লিখলাম কি আমরা টাইপ, জেড এর আগে লিখলাম কি আমরা টাইপ, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আমরা কপি নিউ লাইন পেস্ট, কপি নিউ লাইন পেস্ট, ওকে। তাহলে একটার নাম হচ্ছে এক্স আর একটা নাম হচ্ছে কত ওয়াই। আচ্ছা এটার আউটপুট কি আসতে পারে, কোনো আইডিয়া? না, দেখো আমরা যদি দেখি এখানে, দেখো এখানে কি বলছে, প্রথমটা কি জেড, জেডটা বলছে কি আইএনটি, তার মানে কি ইন্টিজার। প্রথমটা কি টাইপ, প্লাস ইন্টিজার, তাহলে জেড কি ইন্টিজার টাইপে আছে না, ঠিক আছে। তারপর আসছে কি, তারপর এক্স, এক্স এর টাইপ জানতে চাইছি, এক্স কি টাইপের, ও সেই স্ট্রিং টাইপের। তারপর ওয়াই, ওয়াই জানতে চাইছি ওয়াই কি চিটাগং কি টাইপে আছে, স্ট্রিং টাইপে আছে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা এখান থেকে এটা একটু চেঞ্জ করি, এটাকেও চেঞ্জ করি, এক্স, এক্স এর ভ্যালু ধরলাম আমরা কত, 5.55, ওকে। এখন আচ্ছা এটা মানে এরর আসবে, ওয়াই তো ভ্যালু দিনই, ওয়াইটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা ওয়াই তো আবার টাইপ হয়ে গেছে, বন্ধ করে দাও। ঠিক আছে প্রথমটা দেখো এখানে কি বলছে, আমাদের জেড টাইপ, জেড প্রথমে দিচ্ছি না প্রিন্ট করার জন্য, জেড কি টাইপে আছে, ইন্টিজার টাইপ। কিন্তু এক্স, এক্স কি টাইপে আছে, ও ফ্লোট টাইপে আছে, ওকে। আর 3 নাম্বারটার জন্য কি কোনো কিছু, ওয়াই ইজ নট ডিফাইন, মাই নেম ওয়াই ইজ নট ডিফাইন, ওকে। তাহলে টাইপ দ্বারা আমরা কি করতে পারবো, টাইপ লিখে দেখো এখানে একটা আছে কি টাইপ টেস্ট ভেরিয়েবল, এটা কোন টাইপে আসে, যেমন কি ক্লাস ফ্লোট, ক্লাস ফ্লোট। তাহলে এখানে দেখো ক্লাস কি ফ্লোট, ওকে। বুঝতে পারছি, মানে কোনটা কি টাইপে আছে ওটা আমরা বের করতে পারবো ইজিলি। ওকে আচ্ছা এখানে দেখি, টাইম শেষ হয়ে গেছিল। আচ্ছা এতটুকু পর্যন্ত তোমরা একটু নিজে নিজে থেকে পড়ো তো, কোনো প্রবলেম আছে কিনা। কত 120 নাম্বার পেজ পর্যন্ত?
হ্যালো, আছো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। 120 নাম্বার পেজ পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা দেখো। আচ্ছা, এরপর আসি আমরা তাহলে এখানে। আচ্ছা, এবার হচ্ছে ইনপুট জিনিসটা কি। ওকে। আচ্ছা, এখন তো এগুলো আমরা প্রোগ্রামের মধ্যে কি বলে দিতেছিলাম, প্রোগ্রামের মধ্যে কি এক্স এর মান ওয়াই এর মান বলে দিতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, মনে করো আমাদের একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের প্রোগ্রামে কি আগে থেকে ও সেট মানগুলো কি সেট করে দিছে, মানে কোন কোন মান যোগ হবে কোন কোন মান বিয়োগ হবে। হ্যালো, মনে করো একটা ক্যালকুলেটর আছে আর কি, ক্যালকুলেটরে মনে করো এক্স এর ভ্যালু কত 5.5 কি সেট করা আছে, নাকি আমরা এখানে নিজে থেকেও সেট করতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে এটা ইউজার, আমরা যখন প্রোগ্রাম লিখবো আমাদের সফটওয়্যারটা কেউ না কেউ তো ইউজ করবে, ওর থেকে কোনো ডাটা নিতে হবে না আমাদের। ওর থেকে ডাটা নেওয়ার জন্য কি একটা ফাংশন আছে, ফাংশনটার নাম কি ইনপুট, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার থেকে ডাটা নিবে, সে কি ইউজার থেকে ডাটা নিবে। ডাটা নেওয়ার সময় তাকে কোনো ইয়া দিতে হবে না, কি বলে যে মেসেজ দিতে হবে না, কি ডাটা দেবে, যেমন কি এন্টার এন্টার এ নাম্বার, এন্টার এ, হুম, কেন ইন্টারজের ছাড়া হবে তো, ঠিক আছে, ইন্টারজের দিয়ে দেখাবো এটা। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে শুধু ইয়া স্ট্রিং টাইপ আসবে আর কি। ওকে, বা এন্টার স্ট্রিং টাইপ না হলে আগে শুধু নেম দিই, এন্টার ফার্স্ট নেম, এন্টার ফার্স্ট নেম। ওকে। আচ্ছা, তারপর এটাকে যদি আমি কপি করে নিচে নিয়ে আসি, এন্টার সেকেন্ড নেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমি ধরলাম ওয়াই, তারপর এগুলো টাইপগুলোকে বাদ দিলাম, এতগুলো লাগবে না, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। ওকে। আচ্ছা, এখন যদি এটাকে আমরা রান করাই তাহলে কি হবে, ট্র্যাক ব্যাক কলম, এন্টার ফার্স্ট নেম, এন্টার সেকেন্ড নেম, ইনপুট ইনপুট এখানে চলে আসছে প্রিন্ট এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটাকে ডাইরেক্ট কি আছে বসাই দিই, এক্স জেড, জেড ইজ ইকুয়াল টু কত এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড ইকুয়াল টু কত এক্স প্লাস ওয়াই, আমরা জেড বসাই দিলাম, রান। আচ্ছা, এর মাঝে মাঝে প্রোগ্রামের সমস্যা হয়, এটা কি করবো, ডাইরেক্ট কপি করে চ্যাট জিপিটিতে যাবো, চ্যাট জিপি, হ্যাঁ, ঠিকই তো আছে, ফাইন্ড দ্য প্রবলেম, ফাইন্ড দ্য প্রবলেম, ঠিক আছে। সিনট্যাক্স এরর বলতেছে এখানে। আচ্ছা, ইনপুট বানান মানে ভুল করছি, হ্যাঁ, বুঝিনি। আচ্ছা আচ্ছা, কোটেশন মার্ক অন করিনি। ওকে, কই, আচ্ছা অন করছি অফ করিনি, কোটেশন মার্ক কি অফ করিনি, ঠিক আছে, কারণ এখানে কি কমা দাঁড়ির জন্য কি অনেক সমস্যা হয়ে যায়, ঠিক আছে। একবার হচ্ছে ইসরায়েল একটা কি মঙ্গল একটা ইয়া পাঠাচ্ছিল, কি বলে যে ওই কি বলে স্যাটেলাইট টাইপের ওরা যেগুলো পাঠায় আর কি এখান থেকে, ঠিক আছে। ওখানে ডটের জায়গায় কমা পড়ে গেছে বলে কি, কমার জায়গায় ডট নাকি ডটের জায়গায় কমা পড়ছিল ওদের ইয়াতে প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে। ওই কারণে ওটা কি ওখানে গিয়ে আর ঠিক মতো কাজ করেনি, পুরা যে এয়ারক্রাফটটা ছিল ওদের ওখানে কি মঙ্গলের উপর ক্র্যাশ করছে ওটা।
ওকে, তাই এখানে কি প্রোগ্রামিং করার সময় ডট কমা কোটেশন আছে কি নাই সবগুলো কি ঠিক মতো কি বুঝে বুঝে লিখতে হয়। ওকে, এটা আমরা রান দিলাম। রান দেওয়ার সময় কি আমাদের লাইন এরর বলতেছে। এখানে আমি চ্যাট জিপিটি দিলাম, ও হচ্ছে কি বলে দিবে কি কি ভুল হয়েছে। পাইথন কোড, পাইথন কোড কপি, জিনিসটাকে কপি করে আবার এখানে বলে দিচ্ছি। ঠিক আছে। হুম। আচ্ছা দাঁড়াও, কপি করে এসে প্রোগ্রাম হিসেবে বসাই দেখি। প্রোগ্রাম হিসেবে ঠিক মতো কাজ করতেছে, সেম প্রোগ্রামটা। ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রামিং হচ্ছে ভারী জিনিস সাপোর্ট করতে পারে আর কি। আর ডাব্লিউ3 ইউজ করে হচ্ছে বেসিক জিনিসগুলো যেন ভালো। এখন ফার্স্ট নেম জানতে চাইছে, ফার্স্ট নেম ধরলাম কত, বল একটা নাম বলো। নীরব। নীরব। ঠিক আছে, এন্টার দিলাম। সেকেন্ড নেম কি, বড়ুয়া। বানান ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দিলাম, তারপর আবার এন্টার দিলাম। তাহলে আমাদের প্রিন্টে কি আসতেছে, নীরব বড়ুয়া। মানে কি এখানে আমরা দুইটা ওয়ার্ডকে যোগ করতেছি। এখন মাঝখান থেকে একটা স্পেসের ঘাটতি আসছে না? স্পেসটা দেওয়ার জন্য কি আমরা এখানে আবার যোগ দিলাম। প্রোগ্রামিং স্লো, এই জন্য প্রোগ্রামিংটা আমরা একদমই ইউজ করতে পারো না। ঠিক আছে, মাঝখান থেকে কি একটা স্পেসের জন্য কি ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস লাগাই দিলাম। ওকে, এটাকে আবার রান দিলাম। তাহলে আসছে কত, নীরব। তারপর এখানে আসছে কত, বড়ুয়া। বড়ুয়া। ঠিক আছে, এখন দেখো স্পেসটাও চলে আসছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। বুঝতে পারছি এটা হচ্ছে কি আমরা প্রোগ্রাম মানে যে ইউজার আছে, ইউজার থেকে ডাটা নিয়ে কি আমাদের প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতেছি। ইউজার থেকে ডাটা নিয়ে কি আমরা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতেছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা একটু প্র্যাকটিস করো তো। হ্যাঁ, একটু স্পষ্ট করে বলো, বুঝতেছি না। হুম হুম। হ্যাঁ, ওখানে আসবে তখন। ঠিক আছে, এটা হচ্ছে ইউজারকে বলে দিতে হবে আর কি। মানে আমরা চেষ্টা করি যেন ইউজারকে যত বেশি কম এফোর্ট ইউজ করে। ঠিক আছে, সফটওয়্যার এমন ভাবে বানাতে হবে যাতে কি ইউজার থেকে কষ্ট কম হয়। ওকে, তাই আমরা জিনিসগুলো কি প্রোগ্রামের মধ্যে রেখে দিই। ওকে, আচ্ছা তোমরা এটা একটু প্র্যাকটিস করো তো। হ্যাঁ, ওগুলো নিবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নিবো, ওগুলো নিবো আমরা। ও আচ্ছা, টাইমে করা হয়েছে।
তোমাদের হইলে বলিও এটা। ওকে, আচ্ছা, সেম জিনিস, সেম জিনিসটা যদি আমরা নাম্বার নিতে দিচ্ছিলাম, নাম্বারের জন্য কাজ করতো এটা। আমরা দেখলাম প্রথম ফার্স্ট নেমের জায়গায় 8 দিলাম, সেকেন্ড নেমের জায়গায় কি 9 দিলাম। এটা 9 কি ও 89 তো আসে না, এটা 9 যোগ করলে কত আসে? 17। ঠিক আছে, ওকে তাহলে এটা বলে দিতে হবে। ইনপুট সবসময় কি হিসেবে নেয়? ইনপুট সবসময় স্ট্রিং হিসেবে নেয়। ওকে এখন বলে দিতে হবে কি এটা স্ট্রিং হিসেবে নিবা না এটা কি ইন্টিজার হিসেবে নিবা। আইএনটি প্রথমে জাস্ট আইএনটি লিখে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটটা শেষও করতে হবে। ঠিক আছে, ইনপুট সাধারণত কি হিসেবে নেয় সবকিছু? বলো। স্ট্রিং হিসেবে নেয়, ঠিক আছে, কিন্তু তাই ওকে কি বলে দিতে হবে কি এটা স্ট্রিং না, এটা কি ইন্টিজার হিসেবে নাও। আইএনটি ইন্টিজার নাও, ইনপুট ইন্টিজার টাইপে কি ইনপুট করো। ঠিক আছে, ফার্স্ট নেম না এখানে নাম্বার, ফার্স্ট নাম্বার দিই, এখানে কত নাম্বার, সেকেন্ড নাম্বার। ওকে রান, ব্র্যাকেট অফ, আবার এটা শেষ করিনি। ওকে সেজন্য কি কোলন টোলন এগুলো একটু খেয়াল রাখতে হবে। ফার্স্ট নাম্বার কত? 8। সেকেন্ড নাম্বার কত? 9। তাহলে দুটো যোগফল কত? 17। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে আইসিটি এতটুকু রাখতেছি। এটা একটু মনে রাখতে হবে আমরা কত পেজ পর্যন্ত আসছে। 120 21 পর্যন্ত আসছে আর কি। ওকে, আচ্ছা একটু, হ্যাঁ এখন ফাইভ আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা পার্সেন্টেজ এটা কি, এটা দিয়ে এটার কাজটা কি বলতে পারো? পার্সেন্টেজে, না না, এটা পার্সেন্টেজের কাজ শতকরা বের করে না, এটা ভাগ শেষ বের করা। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখানে একটু দেখি, একটা প্রোগ্রামই লিখি, দ্যাট ইকুয়াল টু কত, মনে করো 10 ভাগশেষ, কি বলে পার্সেন্টেজ 4, 10 কে 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত আসবে? 2। আউটপুট কত আসছে? 2। ঠিক আছে, আমরা যদি 3 দিয়ে ভাগ দিতাম 10 কে, ভাগশেষ কত আসতো? স্লো। ওকে, ভাগশেষ কত আসার কথা ছিল? 1। আনসার আসছে কত? 1। পার্সেন্টেজ মানে ভাগশেষ এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু হায়ার ম্যাথের দিকে ঘুরে আসি, হায়ার ম্যাথটা করি। কিসের অঙ্কগুলি? আচ্ছা 9 নাম্বার। আচ্ছা এখন ইয়াতে আছে তো এগুলো ইজিলি করতে পারবো আমরা, মানে না বুঝলে তোমরা কি আবার রিপিট করে করে দেখতে পারবো। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট ইয়াতে শুরু করি, সেটের 9 নাম্বার গুলো। এটা হচ্ছে হায়ার ম্যাথ। এটা আসে না কেন? ওই পেজ নাম্বারটা কত? আসছে 9 নাম্বার, এখানে আসি, এখান থেকে নতুন পেজ লাগবে। আচ্ছা এখানে দেখি, এখানে কি বলছে আমাদের, এটা আমরা কি প্রথম থেকে এমনি তো দেখে বুঝা যাচ্ছে এটার আনসারটা কি আসবে। এ থেকে যদি আমরা এ বাদ দিই, এ থেকে যদি আমরা এ বাদ দিই, নট আসবে না, মানে কোনো কিছুতে আসার কথা না। ঠিক আছে, এটা আমাদের কি দুইভাবে প্রমাণ করতে হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যালো,
আরেকবার বলো, আমি বুঝতেছি না। ক্লাস 5টা প্রবলেম, তাও কিছু বুঝিনি। এই দেখো, তাহলে এখানে আমাদের বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে আমাদের এ, এ বাদ এ, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরে নিই কি এ বাদ এ থেকে, এখানে মনে করি বা ধরি, মনে করি এই বাম পক্ষ যেটা আছে এর থেকে একটা মান নিলাম। এ বাদ এ থেকে কি আমরা একটা মান নিলাম, মানের নাম হচ্ছে এক্স। মানের নাম হচ্ছে কি এক্স। এটা এ থেকে নিই আমরা, এ থেকে নিছি কি এক্স। ওকে। আচ্ছা, এখন এখানে আসছে, তারপর এখানে বাদ আছে না, বাদের জায়গায় কি আসবে এ, এ বাদ এ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর এখানে কত আসছে, বাদের এই জায়গায় আসবে এবং, তাহলে এক্স এর মান কি, আবার যে এক্স এর মানটা নিছি ওটা কিন্তু আবার কিসের মান নয়, এ এর মান নয়। এই লাইনটা আগে বুঝছো কিনা একটু দেখো। কিভাবে বলতে পারবো? না, এটা হচ্ছে আমরা ধরে নিছি আর কি এক্স একটা মান যেটা কি এ এর মধ্যে ছিল আর কি। তাহলে কি এ এর মধ্যে ছিল, অথবা যদি আমরা এটাকে অন্যভাবে একটু বুঝতে চাই, জিনিসটা একটু জটিল, তাই এটা আমি এখন করাতে চাইনি। আচ্ছা, আবার একটু দেখি আমরা এখানে। মনে করো আমাদের কাছে কি এ বাদ বি, আমরা জানতে বুঝতে চাচ্ছি কি এ বাদ বি, এর মানে কি, আমাদের যদি ভ্যান চিত্র আঁকতাম, এখানে যদি আসে আমাদের এ বাদ বি, ঠিক আছে। আমরা যদি এখানে ভ্যান চিত্র আঁকি, ভ্যান চিত্র আঁকলে জিনিসটা কেমন দেখাবে, এখানে এ আছে বি আছে, তাহলে এ বাদ বি এর আনসার কতটুকু হবে? ও যদি পুরা এ হয়, এ যদি পুরা বি হয়, তাহলে এ থেকে বি এর অংশটা বাদ পড়ে যেত না? এ থেকে কি বি এর অংশটা বাদ থাকতো কত, এই অংশটা, চাঁদের মতো এই অংশটা। ওকে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারতাম, এই জিনিসটাকে যখন লিখতাম তখন কিভাবে লিখতে পারতাম, এক্স এমন একটা মান যা কোথা থেকে আসছে, এ থেকে আসতেছে, এবং তা কি কখনো বি থেকে আসবে না, কখনো কি বি থেকে আসবে না। এভাবে লিখতে পারতাম না জিনিসটাকে। তাশফিক, নীরব, বুঝতে পারছো জিনিসটা? ইয়েস স্যার তো বলতেছো, তোমার কথা শুনে তো লাগতেছে না বুঝছো জিনিসটা। না, এটা হচ্ছে এভাবে আসে আর কি, এটা একটু এই জন্য ঝামেলাজনক। প্রথমটা থেকে থাকবে কিন্তু দ্বিতীয়টা থেকে যেহেতু বাদে আছে, দ্বিতীয়টা এখানে দ্বিতীয়টাও এ, সমস্যা হয়ে গেছে কি এখানে দ্বিতীয়টাও এ। হ্যাঁ, এক্স বিলংস টু এ। ওকে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, এই ঘটনা কি ঘটার কোনো সম্ভাবনা আছে, মানে এক্স এতে থাকবেও থাকবেও না, এই ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে? এটা একটা অযৌক্তিক না, মানে এই ঘটনাটা। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এটা সম্ভবই না। তাহলে এক্স বিলং টু নাথিং, এক্স বিলং টু কি হবে, নাথিং বা ফাঁকা সেট, এক্স বিলং টু নাথিং বা ফাঁকা সেট। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে সুতরাং কি লিখতে পারি, সুতরাং, সুতরাং এখানে আমাদের লেখা যাবে কি এ বাদ এ, এ বাদ এ কি এক্স এর সমান না, এক্স আবার বিলং টু নাথিং, তাহলে দুইটার মধ্যে কি এক্স বিলং টু নাথিং করতেছে না ধনাধনের জন্য, তাহলে ইকুয়াল টু কত, নাথিং বা ফাঁকা সেট। আগে এটা একটু বোঝার চেষ্টা করো, কারণ এটা এগুলো একটু মানে কি বলছো, যুক্তি, অযৌক্তিক যুক্তি এগুলা, মানে লাগে অযৌক্তিক কিন্তু আসলে যৌক্তিক। এটা আগে একটু বোঝার চেষ্টা করো, এটা আরেকটা পার্ট আছে, উল্টা করে আবার মিলাতে হবে। খাতা লিখছো এটা দুজনে?
নীরব লিখছ? হুম, লিখছ নীরব? নীরব, বুঝে বুঝে লিখবে এগুলো। ঠিক আছে, এগুলো একটু আবার ঝামেলাজনক দেখতে আর বুঝতে। এগুলো প্রথম দিন ধরলে কি অবস্থা হইলো? আচ্ছা ওকে, এখন আমরা আসি। এখন হচ্ছে আমরা কি বাম পাশ থেকে ডান পাশ মিলাইছি, এবার ডান পাশ থেকে বাম পাশ মিলাবো। ঠিক আছে, এটা দুই পাশে মিলাইতে হয়। তাহলে আমাদের ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে কি আমাদের জন্য? নাথিং আর কি, মানে বাস ফাঁকা সেট। আমরা ধরে নিলাম কি এক্স একটা মান কোথা থেকে আসতেছে? ফাঁকা সেট থেকে আসতেছে। ঠিক আছে, এটা ধরতে পারবো না? ওকে। আচ্ছা তাহলে আমরা যদি একটু ডান পক্ষ বাম পক্ষের হিসাবটা করি, বাম পক্ষ থেকে কি আসতেছে আমাদের জন্য এখানে? তাহলে বাম পক্ষের হিসাবটা যদি করি, ঠিক আছে, বাম পক্ষের হিসাবটা করলে কি হওয়ার কথা ছিল? এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ, এট নট বিলংস টু এ। ওকে। আচ্ছা, এখন এই দুই জায়গা থেকে কি আমরা কি কমন নিতে পারবো? এক্স কমন নেওয়া যাবে না? এই দুই জায়গা থেকে কি আমাদের এক্স কমন নেওয়া যাবে? এক্স কে কি করলাম আমরা এই দুই জায়গা থেকে কমন নিলাম। তাহলে বিলংস টু, তাহলে যে বিলংস টু করে তার সে আগে আসবে, যে বিলংস টু করে না সে কি বিয়োগ বা বাদ যাবে। নট বিলংস টু এ। ওকে, এতটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এক্স কার সাথে বিলং করতেছিল? ফাঁকা সেটের সাথে না? তাহলে এখানে যদি আমরা ফাঁকা সেট বসাই দিই, এটা বসাই দিই, তাহলে এক্স নট এক্স বাদ এ প্রমাণিত। ঠিক আছে, এটা তুলো তো বুঝে বুঝে। বলা হয়েছে আমাদের নীরব হয়েছে। বুঝছো এটা? এটা বুঝতে একটু কষ্ট কিন্তু। ঠিক আছে, এই এ ডিভাইড বাই এ, এটা ডিভাইড বাই না, এটা সেটে বাদ হয়ে যায় আর কি, এ বাদ এ। ওকে। কেন এ সেট এ থেকে সেট এ বাদ দিতে পারবো না? মনে করো সেট এতে আছে কত? 1 2 3, 1 2 3। তুমি যদি সেট এ থেকে বাদ এ দাও তাহলে কি আসতেছে? 1 2 3 মাইনাস কত? 1 2 3। তাহলে কি ফাঁকা সেট থাকে না? হুম, ওটাই প্রমাণ করতে হবে, এই কাহিনী করে করে আর কি। এটা এমনি বোঝা যায়, দেখলে বোঝা যায় এগুলো, কিন্তু এগুলো কি প্রমাণ করতে হবে কি কাহিনী করে করে।
ওকে, তাহলে এখানে কি দুইটা পার্ট অবশ্যই করতে হবে এই অঙ্কগুলোতে। ওকে, এখন তাহলে আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা কি বলা হয়েছে? কই খ নাম্বার কই? হুম, এ বাদ এ ব্র্যাকেটের ভিতরে কি এ বাতে, সরি এ বাদ ব্র্যাকেটের ভিতরে এ বাতে। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, এটা আমরা কি বাম পক্ষ থেকে শুরু করতে পারবো, চাইলে কি এটা ডান পক্ষ থেকেও শুরু করা যাবে। ওকে, আমরা বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ কিন্তু আমরা খাতায় লেখার দরকার নেই, কিন্তু হচ্ছে এটা আমরা বোঝার জন্য কি বাম পক্ষ ডান পক্ষ দুপুরে করতেছে আর কি। ঠিক আছে, যখন আমরা এক্সপার্ট হয়ে যাবো বাম পক্ষ আর ডান পক্ষ লিখবো না। তাহলে বাম পক্ষে আমাদের কি আছে? এ বাদ এ বাদ এ, এটা আছে না? আমরা ধরে নিচ্ছি কি তার এক্স এক্স কি তার থেকে একটা মান ধরে নিচ্ছি আমরা। ওকে, আমরা কি এ থেকে একটা মান ধরে নিচ্ছি। তাহলে পরের লাইনে কি আসবে? এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু। নট বিলংস টু কেন? কারণ এখানে কি প্রথমে এতটুকু নিয়ে ফেলছি, তারপর কি আমাদের পরেরটা আসার সময় কি এখানে একটা নট পড়ে যাচ্ছে। নট বিলংস টু কত? এ বাদ এ, এতটুকু বুঝছি। হ্যালো, আছো তোমরা? বুঝছো? হ্যাঁ বলতেছো নাকি আদৌ বুঝছো এটা? হ্যাঁ হ্যাঁ। কোথায়? এখানে? হ্যাঁ। হুম হুম। এ ডিভাইড বাই ফাঁকা সেট, তাহলে এ আসবে আনসার। এ ডিভাইড বাই ফাঁকা সেট আর কি। এ ডিভাইড বাই ফাঁকা সেট, আনসার এ। এটাই প্রমাণ করতে হবে। ওটাতে আমরা এমনি কিছু একটা ধরে নিলে ইজিলি হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, আগে এই দুই লাইনটা একটু বোঝার চেষ্টা করো, বা লিখতে পারার মতো করে কি স্কিলটা একটু ডেভেলপ করো আগে এই দুই লাইন। এখন বুঝছো এগুলো এতদিন ধরে কেন করে নাই? কারণ হচ্ছে আগে এগুলো কি বেস দাঁড় করাতে হবে, বেসের পর কি এগুলো করতে হবে। যে মুহূর্তে আমাদের কি যে মুহূর্তে আমাদের কি বাদ আসছে বা ব্রেকের আসছে, ওই মুহূর্তে কি ওটা আর বিলংস করবে না। যেমন কি এই ভাগের পর কি এটা আসছে না, তাহলে কি এ অবশ্যই কি এক্স এর সাথে বিলং করবে না। ওকে, আর এই অঙ্ক কি কেউ কিছু বলতে চাইছিল মনে হয়? কিছু বলতে চাইছিল মনে হয় কেউ? আচ্ছা। ওকে, আচ্ছা এরপর আসি আমরা তাইলে। তাহলে এখানে কি এই এই জিনিসটা আমরা একটু আগে প্রমাণ করছি না, এতটুকু অংশটা এর মান কত? ফাঁকা সেট এক্স বিলংস টু এ, এক্স নট বিলংস টু কত? ফাঁকা সেট। নট বিলংস টু কত? ফাঁকা সেট। নট বিলং টু, আর ফাঁকা সেট বিলং করুক আর না করুক তাতে তো কোনো সমস্যা নাই। ফাঁকা সেট কি কারো সাথে বিলং করুক আর নাই করুক কোনো সমস্যা। আচ্ছা, তাহলে তাহলে এটা না লিখলে চলতেছে পরেরটা, তাহলে কি বা এক্স বিলংস টু কত? এ, এক্স বিলংস টু এ। ওকে, বুঝতে পারছি। এখন আবার ডান পক্ষ থেকে একটু হিসাব করতে হবে।
ডান পক্ষ থেকে হিসাব করে আবার বাম পক্ষে যেতে হবে। তাহলে আমাদের ডান পক্ষে কে ছিল? এ ছিল। তাহলে আমরা এক্স এর একটা মান কি এ থেকে নিব? এক্স এর একটা মান কোথা থেকে নিচ্ছি আমরা? এ থেকে তুলতেছি। এটা আসার সাথে সাথে আবার বাম পক্ষেরটা একটু তাড়াতাড়ি লিখে ফেলতে হবে। ডান পক্ষের এটা লেখার সাথে সাথে কি নিয়ম কি, বাম পক্ষে আমরা একটা লাইন লিখছিলাম না, এটা এই জিনিসটা, এটা আবার লিখে ফেলতে হবে। আবার যদি আমরা, এটা নিয়ম আর কি, এখানে বলতে গেলে এক প্রকার মিলাতে গেলে ওটা। হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আচ্ছা 10 মিনিট, আচ্ছা তাহলে কি আমরা 10 মিনিট পর আবার শুরু করতেছি আর কি। এখন কয়টা বাজে? তো আমার ল্যাপটপে ঘড়ি চলতেছে না। 3:50, তাহলে 3:60 মানে 4টায় আর কি, 4টায় আবার ক্লাস শুরু হবে। ওকে।